আসসালামু আলাইকুম বাচ্চারা, কি খবর সবার, কেমন আছো? সালাম আলাইকুম এভরিওয়ান। আই হোপ সবাই অনেক ভালো আছো। সো গতকালকে থেকে আমরা অনেকগুলো কোয়েশ্চেন পাচ্ছি। আমি আসলে পুরো জিনিসটা সুন্দর করে বুঝায় বলি। আসলে ঘটনাটা কি? ঘটনাটা আসলে এমন কিছু না। ঘটনাটা প্রতি বছরই ঘটে, শুধুমাত্র মানে মেডিকেলওয়ালা এই বছর প্রথমবারের মতো জিনিসটা বের করছে বা মানুষকে জানানোর চেষ্টা করছে। কি জন্য? যাতে যারা অ্যাভারেজ পোলাপাইন তারা সতর্ক হতে পারে, তারা আরো পারফেক্টলি ডিসিশন নিতে পারে। আমরা একটা ভিডিও বানাইছিলাম, হ্যাঁ আমরা একটা ভিডিও বানাইছিলাম ইউটিউবে, এই যে তোমরা দেখতে পাচ্ছ, হ্যাঁ এই যে আমরা একটা ভিডিও বানাইছিলাম। সো ভিডিওর মধ্যে আমরা কিন্তু অনেক কথা বলছি, হ্যাঁ। এবং মজার বিষয় হচ্ছে ভিডিওর মধ্যে আমরা কি বলছি, আমরা সিস্টেমের বিরুদ্ধে কথা বলছি। আমরা কোনো প্রতিষ্ঠানকে আমরা নিয়ে কিছু কিছু বলিনি। বলি নাই কিন্তু। আমরা ইনফ্যাক্ট মানে স্টুডেন্টের বিরুদ্ধে যে আমাদের কোনো অবজেকশন নাই বা কোনো কিছু নাই, সে যে কত ইনোসেন্ট এটা আমরা বারবার মেনশন করছি, হ্যাঁ। এবং একটা বাচ্চা চান্স পাওয়ার পর কিভাবে ম্যানিপুলেটেড হয় সিস্টেমের দ্বারা সেটা বলছি, হ্যাঁ। এবং এখানে আমরা দুইটা কে ম্যানিপুলেটেড করছে, কোন প্ল্যাটফর্ম কি করছে, এটা আমরা কখনোই কোনো প্ল্যাটফর্মের নাম উচ্চারণও করিনি। আর ইনফ্যাক্ট এই ভিডিওটা পোস্ট হওয়ার পরে অনেকে কমেন্টে জানতে চাচ্ছিল প্ল্যাটফর্মের নাম বলেন বা এই বলেন ওই বলেন। আমরা কোথাও কোনো প্ল্যাটফর্মের নাম উচ্চারণ করিনি, বরঞ্চ আমরা দেখতেছি ওই প্ল্যাটফর্ম থেকে আমাদের নাম উচ্চারণ করে করে বলতেছে আল্লাহু আকবার। এটা কেমন করে সম্ভব? আমি আল্লাহর কথা বললাম, এটাও দোষ বলা যাবে না, আমি তো এমনি বলি। আচ্ছা যাই হোক, তো এখন ওই প্ল্যাটফর্ম থেকে বলা হচ্ছে তোমরা যদি নাই বলে থাকো তাহলে আমাদের জিনিসটা আসলো কেন তোমাদের ভিডিওতে, তো কেন আসছে বা কি বলা চেষ্টা করছিলাম আমরা, ওটা একটু আবার একটু সংক্ষেপে বলি যাতে মানুষজন সবাই বুঝতে পারো। অনেকে আসলে ইনবক্সে মেসেজ করতেছো তো যে কনটেক্সট কি, তো ওটার জন্য আর কি। আচ্ছা শুরু করি। তো প্রথম কথা হচ্ছে আমাদের একটা মেয়ে মানে স্টুডেন্ট এবার চান্স পাইছে, আলহামদুলিল্লাহ। তো আমরা হচ্ছে ও আমাদের সাথে অনেক আগে থেকেই ফুল ব্যাচে কানেক্টেড ছিল, হ্যাঁ। এই যে দেখো, সে হচ্ছে আমাদেরকে মেসেজ করতো এই যে কত পাবে পরীক্ষার পর কত, পরবর্তীতে সে রেজাল্ট দিয়ে জানাইছে, জানানোর পর বলছে আমি বলছি শুক্রিয়া, তোমার জন্য শুভকামনা, শেষ। ও পরে নিজে থেকে একবারে বলছে শান্ত ভাইয়ের সাথে কথা বলতে চাই, পরে নাম্বার দিছি, সে আমাকে ফোন দিয়েছে এবং ফোনের মধ্যে সে দেখো নিজে বলতেছে এবার ফুল ব্যাচের স্টুডেন্ট ছিলাম আমি। এই যে 100 জাতীয় মেধা 144তম ঢাকা মেডিকেলে চান্স পেয়েছে, আলহামদুলিল্লাহ। যে কেউ তুমি যদি স্টুডেন্ট পড়াও, তুমিও যদি এর কথাটা শোনো, তোমারও খুশি লাগবে কিনা? 100 ভাগ লাগবে। এই যে দেখো, ও নিজে বলতেছে, আবারও শুনো, সেকেন্ড টাইম শুধু আপনাদের কাছে ভর্তি ছিলাম, এবং সে কিন্তু সত্যি কথা বলছে, রাইট। এবং সেই মেডিলজিতে যে আমি তোমাকে বলি পুরো জিনিসটা, মেডিলজির কথা আমি বলতামই না, মানে ইনফ্যাক্ট সে কয়টা কোচিং এ ছিল, কি ছিল সেটা, যেমন মেডিলজি হাফিজ ভাইয়া বললেন যে তার কোনো মাথা ব্যথা ছিল না, সে অন্য কোন কোচিং এ ছিল, আমাদেরও কোনো মাথা ব্যথা ছিল না। আমরা এটা ওকে কোয়েশ্চেনও করি নাই যে তুমি কোথায় ছিলে বা আদার, শুধু আমাদের এখানেই ছিল কিনা, এই ধরনের কোনো কোয়েশ্চেন আমাদের দিক থেকে করাই হয়নি। আমি অডিওটা শেষ করি। আচ্ছা, মানে আমাদের এখানেই পুরোটা A to Z করছো। আচ্ছা ফার্স্ট টাইমে তো হয়নি, তারপর আপনাদের এখানে ভর্তি ছিলাম, শেষের দিকে একটা মডেল টেস্টে ভর্তি সেখানে আমি কম এক্সাম। মেয়েরা যখন এত কিছু বললো, তারপর হচ্ছে আমি কি করলাম, আমি হচ্ছে একটা পোস্ট করলাম আমাদের এই যে সেকেন্ড টাইমার ডিএমসি ফর্ম মেডিকেলওয়ালা, হ্যাঁ পোস্ট করলাম, আলহামদুলিল্লাহ। কেন পোস্ট করলাম? আমি তার পাশে ফুল নিয়ে গেছি, তার সাক্ষাৎকার নিয়েছি না বাবা, কিছু না, জাস্ট নিজের ভালো লাগা থেকে পোস্ট করছি, ঠিক আছে, শেষ। তো বলতে পারো যে ভাই ঠিকই তো আছে, আচ্ছা ঠিক আছে। এখন আরেকদিন সে ফোন দিছে, আমি পুরাটা শোনাবো না, অনেক বড়, তুমি এইটুকু বলি, জাস্ট তুমি এইটুকু শোনো, শুনলেই বুঝতে পারবা। হ্যালো ভাই, আর কি যে অনেক জায়গা থেকে আর কি অনেক বড় অনলাইনে কোচিং থেকে আমাকে আর কি মেসেজ দিয়ে বলতেছে যে আমাদের এখানে মেন্টর হিসেবে যুক্ত হও। যুক্ত হলে এই আমাদের আর কি ওদের কথা বলা লাগছে যে ওখানে কোচিং করছিলাম, শুধু ওদের ওখানে ছিলাম। আচ্ছা, এরকম অফার দিচ্ছে, ওদের ওখানে বলতেছে যে জানাও, আজকে জানাও। তো এখানে হচ্ছে ওকে কে অফার দিচ্ছে বা কোন প্ল্যাটফর্ম থেকে অফার দিচ্ছে এটা একবার ও উচ্চারণ করেনি, আর আমরাও এটা নিয়ে কোনো কথা বলি নাই। তোমরা শুধু বলতেছো যে ভাইয়া আপনারা মেয়েটার অডিওটা প্রকাশ করছেন, ও তো ট্রমাটাইজড হয়ে যাচ্ছে। আচ্ছা, চান্স না পেয়ে কত লাখ লাখ বাচ্চা ট্রমাটাইজড হয়, ভুল গাইডলাইন পেয়ে কত লাখ লাখ বাচ্চা ট্রমাটাইজড হয়, এটার কি কেউ হিসাব আছে? এটার কি কোনোদিন কোনো কোচিং হিসাব নেয়? কত বাচ্চা চান্স পাইলো না, ওদের সাথে কি হইলো? আচ্ছা, আমরা একটা ভিডিও দেখি, যে মানে হাফিজ ভাইয়েরই ভিডিও, ফার্স্টে যে ভিডিওটা দিছিলেন ওনার একটা ভিডিওর অংশ। আচ্ছা, একটু দেখি আমরা। ইভেন সেকেন্ড টাইম যে আমি প্রিপারেশন নিছি, আপনাদের ম্যাটেরিয়ালস গুলো আমার কাছে ছিল। আমি সেকেন্ড টাইম ওনার ওখানে ভর্তি হয়েছিলাম ওনার ইংলিশ কোর্সের জন্য। আপনাদের ক্লাসগুলো ইংলিশ কোর্সের জন্য সে ফুল কোর্সে ভর্তি হয়েছে, এবং ফুল কোর্সে ভর্তি হওয়ার পর চান্স পাওয়ার পর বলছে তার আমার ক্লাসের প্রত্যেকটা কথা তার মনে পড়ছে, আমাদের পরীক্ষা দিয়েছে, পরীক্ষাগুলো কমন পাইছে, এগুলো না বলি, এগুলো আমার কাছে ছিল, এজন্য আমি আর ভর্তি হইনি সেকেন্ড টাইম। আপনাদের ফার্স্ট টাইমের ম্যাটেরিয়ালস গুলো তার কাছে সবকিছু ছিল, মেডিলজি সেকেন্ড টাইমে আর ভর্তি হয়নি মেডিলজিতে। বাচ্চারা যে ওকে কোশ্চেন করছে আপনি কি শুধু মেডিলজিতে ছিলেন, এটা কিসের বেসিসে কোশ্চেন করছে? যে আপনি চান্স পাইছে,
সেকেন্ড টাইম আমরা ঢাকা মেডিকেল চান্স পাইছেন, এটা হচ্ছে কি মানে কি ফলো করে, শুধু কি মেডিওলজি ফলো করে হয়েছে? এটা কোশ্চেন ছিল বাচ্চাদের, সে রিপ্লাই দিছে আমি শুধু মেডিওলজিতে ছিলাম এবং অন্যান্য জায়গায় এক্সাম বেসে ছিলাম। এক্সাম বেচে না, মডেল টেস্ট দিছিল আজকে, শুধু এক্সাম বেচো না। আচ্ছা মডেল টেস্ট দিছি আচ্ছা মেবি। আচ্ছা, এই পোস্টটা দেখে কি বোঝা যাচ্ছে কোনোভাবে যে সে ফার্স্ট টাইমে মেডিওলজিতে ছিল এটা বলছে? এটা বলছে এই পোস্টটা আমি যারা দেখতেছে লাইভ মানে ভিডিওটা, আমি সবাইকে দেখতে বলতেছি, আবারও দেখো পোস্টটা, বারবার দেখো। সে আচ্ছা কোনোভাবে এখানে বোঝার বুদ্ধি নাই যে ফার্স্ট টাইমে এই মেডিওলজি। ক্ষেত্রে আমি মেডিওলজির সবগুলো ক্লাস লাইভে করতাম, মাঝে মাঝে লাইভ ক্লাস মিস হয়ে গেলে ওয়েবসাইটে করে নিতাম। তার মানে কি? তার মানে সে যদি ভর্তি না হয় তাহলে সে লাইভ ক্লাস করলো কেমনে? সেকেন্ড টাইমে তো সে ক্লাস করেনি মেডিওলজির, সেকেন্ড টাইমে তো সে ভর্তি অথচ রেজাল্টটা সেকেন্ড টাইমে। সে তো নিজেই বললো যে আমার কাছে সব ম্যাটেরিয়ালস ছিল দেখে আমি সেকেন্ড টাইম আর ভর্তি হইনি। ইনফ্যাক্ট ভাইও একটা ভিডিওতে বললেন যে ওর কাছে সব সেভ ছিল, ও ওখান থেকে করছে, 2 বছর ধরে ওটা পড়ছে। ঠিক আছে, তাহলে লাইভ ক্লাসটা সে সেকেন্ড টাইম করলো কিভাবে? আচ্ছা সেকেন্ড টাইম করেনি, তার মানে সে ফার্স্ট টাইম করছিল লাইভ ক্লাসগুলো। হ্যাঁ হ্যাঁ, তাহলে তাহলে এই পোস্ট একটা বাচ্চা সেকেন্ড টাইম ডিএমসি তে চান্স পাওয়ার পরে স্টুডেন্টরা যখন তাকে এটা কোশ্চেন করে সে কিভাবে ফার্স্ট টাইমে কি করছিল সেটার হচ্ছে গাইডলাইন সে সেকেন্ড টাইম হিসেবে দেয়। কোর্স ইনফ্যাক্ট এটা আমরা জানতামও না, এটা আমাদের জানার দরকারও নাই। ভিডিও দেখে হাফিজ ভাইয়ের কথা শুনে এটা আমরা বুঝতে পারছি পরে, আমরা পরে জানতে জানতে পারছি, পারছি আমরা আগে। জানতামও না ফার্স্ট টাইম কোথায় আমাদের ছিল। জানার কি দরকার ভাই, আমাদের জানার এটা দরকার নেই। আমাদের কোশ্চেনে ছিল না, আমি জানতামও না। কিন্তু আচ্ছা, দেখো আমার কোশ্চেন হচ্ছে বাচ্চারা কি তার কাছে এটা জানতে চাইছিল যে ফার্স্ট টাইমে কোথায় ছিলেন, আপনি ফার্স্ট টাইমে কোথায় থেকে সেকেন্ড টাইমে চান্স প্রিপারেশন নিয়ে হচ্ছে চান্স হয় নাই ওটা বলেন। এটা কি কোশ্চেন ছিল যেটা রিপ্লাই ও বলছে শুধু মেডিওলজিতে ছিলাম, অন্য মডেল টেস্ট দিছিলাম? যদি এটা সেকেন্ড টাইম সে কিভাবে প্রিপারেশন নিয়ে চান্স পাইছে এটা কোশ্চেন হয়ে থাকে, তাহলে তো তার রিপ্লাইটা সেকেন্ড টাইম কোথায় ছিল, সেকেন্ড টাইম কোথায় ভর্তি ছিল, সেকেন্ড টাইম কি পড়ছিল সেটা হওয়া উচিত। তাহলে ফার্স্ট টাইম কেন এখানে আসতেছে? এই পোস্টটা দেখে কেউ বুঝতেই পারবে না যে সে ফার্স্ট টাইম ফার্স্ট মেডিওলজি টাইমের কথা বলতেছে। বলতেছে। তার মানে বাচ্চারা তোমরা চিন্তা করো, সামনে তোমরা সিনিয়র আপু বা কাউকে যখন কোশ্চেন করবে, সে যখন রিপ্লাই করবে সে তাহলে ফার্স্ট টাইমের কথাও বলতে পারে তোমাদেরকে, সে ফার্স্ট টাইমের কথাও বলতে পারে, কিন্তু প্রিপারেশন নিয়ে সে তার চান্স হয়নি। আচ্ছা এখানে আরেকটা প্রশ্ন আসে যে মেডিওলজিকে পড়লেই কি মানে ভুল গাইডলাইন হয়ে গেল, ওরা কি অত বাজে পারে? না, আমরা তো এটা একবারও বলিনি। না আমরা একবারও বলিনি। আমাদের কাছে অডিওটা আছে, সে বলছিল এবং আমরা বাচ্চাদেরকে জানাইছি। আপনারা কি জীবনে এই জিনিস কোনোদিন শুনছেন? আমরা এটা জানাইছি কেন? কারণ এটা আমার দায়িত্বের মধ্যে পড়ে, এটা আমি আল্লাহর কাছে দায়বদ্ধ থাকবো যে এই জিনিসটা আমি জানছিলাম, আমি জানাইনি, এটা আমার বড় ভাই হিসেবে দায়িত্ব এই জিনিসটা ফাঁস করে দেওয়ার। বলতে পারেন যে কেন ফাঁস করে দিলেন? কারণ এতে বাচ্চারা সতর্ক হবে, লাখ লাখ বাচ্চার জীবন বেঁচে ডিসিশন নেওয়ার আগে 2-3 বার চিন্তা করবে। আমি এই। লাস্ট একটা কথা হয়েছিল তার সাথে, সে তাকে যখন মেন্টরশিপ অফার করা হয়েছে যেখানে তাকে মিথ্যা বলতে হবে, সে মিথ্যা বলতে পারবে না, সেজন্য আমাদের কাছে আসছে, ভাই এখন আমি কি করতে পারি, আমার মেন্টরশিপ করার অনেক ইচ্ছা। তো আমরা চিন্তা করলাম, আমরাও তো একটা প্ল্যাটফর্ম, আমাদের এখান থেকেও তো মেন্টরশিপ প্রোগ্রাম হয়, তো আমরা বলছি যে অন্য জায়গায় মিথ্যা কথা বলে কেন করবে, আমাদের এখানেও তো আমরা মেন্টর নিব। ইনফ্যাক্ট ওই ফার্স্টে বললো যে আপনারা কি মেন্টর নেবেন? আপনারা যদি নেন তাহলে আমি আপনাদের কাছে কোশ্চেন আপনি বলছেন যে কোশ্চেন ব্যাংক পড়াও পারবা, কোশ্চেন ব্যাংক পড়তে পারছি, আপনারা কোশ্চেন ব্যাংকটাও ছিল আমার কাছে। আলহামদুলিল্লাহ, ঠিক আছে বাবা। অন্য কোশ্চেন ব্যাংক ছিল আমার কাছে। ও আচ্ছা আচ্ছা, তা আমি লাস্ট মনে যাচ্ছি, ঠিক আছে বাবা। আমি তাহলে ওনাকে না বলবো। হ্যাঁ, এই যে দেখো আমি তাহলে ওনাদেরকে না করে দিচ্ছি। তার মানে সে কি বললো, সে আমাদের এখানে মেন্টর হতে চায় এবং আমরা তাকে বলছি যে ঠিক আছে আমরা যদি নেই আমরা তোমাকে চেষ্টা করবো রাখার। না বলে দাও, আর মানে এইটুকু বললো যে বাবা ভাইয়া আমি কোনো সমস্যা নেই, বাট আমি মিথ্যা কথাটা বলতে পারবো না, মিথ্যা কথাটা বলতে পারবো না, এইটুকু। এই যে মেয়েটার সাথে কনভারসেশন আমাদের এখান পর্যন্তই শেষ, এখান পর্যন্ত শেষ। সে কিন্তু অলরেডি আমাদেরকে মেন্টর হওয়ার কথা বলছে, পরে ভাইয়াকে যেবার বলছে, ভাইয়া অলরেডি আমাদের সাথে কথা হয়ে গেছে, সে আমাদের মেন্টর হবে, জয়েন হবে, অন্য জায়গায় না এই জন্য অন্য জায়গায় সে না করে দিবে। হ্যাঁ, এটা কিন্তু অলরেডি কথা হয়ে গেছে, এটা এবং সেকেন্ড ভাইয়া হয়তো ভয়েসটাতে সেটা আছে। জানে না, হাফিজ ভাইয়া হয়তো সেটা জানে না। হ্যাঁ ভাইয়া অফার করছে, করতেই পারে। হ্যাঁ হাফিজ ভাইয়া আপনাকে আমি বলতেছি, ভাই আপনি তো ভিডিওটা দেখবেন বা মিডিওলজি টিম বা পুরো বাংলাদেশ বা যারাই দেখবে, বাবা আমার মিডিওলজির সাথে কোনো শত্রুতা নাই। আমি এই যে দেখো আপনারা যে বললেন যে তোমাদের কোনো প্রবলেম থাকলে আমাদের সাথে বসতে পারতাম, ভাই আপনাদের সাথে তো আমাদের কোনো প্রবলেমই নাই, আপনাদের সাথে কোনো প্রবলেম নাই। করছে যে সে ফুল করতে ছিল, এখন স্টুডেন্টরা আমাদের এসে বলতেছে যে মানে একটা ফুল মানে মডেল টেস্ট দিয়ে আপনারা কেন বলেন যে সে আপনাদের ফুল করতে ছিল, মানে এসব মিথ্যা কথা কেন বলেন আপনারা? এই জায়গাটা থেকে যেহেতু আমাদের মেন্টররাও দেখছে, মেন্টররা গিয়ে ওখানে কমেন্ট করছে, এটা তো আমাদের হাতে ছিল না ভাইয়া, এটা পাবলিক একটা পোস্ট, এখানে যে কেউ যার মতবাদ জানাইতে পারে। অ্যাটাকিং কমেন্ট করছে বলতে চাচ্ছেন, তো এখন ওরা ওদের মতো জিজ্ঞেস আর অনেকেই বলছে দেখছি একাধিক কোচিং এ পড়তে পারে, আমরা তার ক্রেডিট কেন নিচ্ছি?
আচ্ছা প্রথম আচ্ছা, কথা একাধিক কোচিং এ পড়াটা নিয়ে কি কোনো সমস্যা ছিল? আমরা তো না। বারবার বলছি যে 4-5টা কোচিং এও পড়তে পারে, এটা হ্যাঁ। কোনো সমস্যা না। আর জেরিনের পোস্টটা তো অনেক আগে করা, আমি যখন চান্স তাহলে পেয়েছিল এত মিথ্যা কথা কেন এখানে এর মাঝখানে? এখানে তো দরকার নেই এগুলা, তারপর তাই না? যেখানে আমরা মেরিলজির নাম একবার উচ্চারণও করিনি, মেরিলজির পোস্টটা শুধুমাত্র দেখানো হয়েছে কারণ মেরিলজির পোস্টার স্ক্রিনশট গুলো আমাদের ইনবক্সে এসে আমাদের এটার জবাব দিতে হচ্ছে। এখন কয়জনকে মানে আমরা আমরা তার ইনবক্সে অ্যানসার করব? ইনবক্সে অ্যানসার দিব। মেরিলজির যে কতটুকু প্রচার প্রসার সেটা তো ভাই আপনি নিজেই আপনি জানেন। সবাই জানে। আপনি তো জানেন যে আপনার এখানে একটা পোস্ট হলে কত স্টুডেন্ট দেখে। হ্যাঁ কিন্তু আমাদের তো দেখে না ভাই, ফোন করার মাধ্যমে বলছে যে এরকম ঘটনা কেন ঘটতেছে, আপনারা সত্যটা বলেন ভাইয়া। এইভাবে তো আমরা কনফিউশনে 3 দিন ধরে আমরা কন্টিনিউয়াসলি এগুলো মানে এগুলো ফেস করে তারপর হচ্ছে এই ভিডিওটা করার কথা আমরা চিন্তা করছি। আরেকটা কথা হচ্ছে মেরিলজিকে ডিফেম করে হচ্ছে আমরা উপরে ওঠা ট্রাই করতেছি। আমরা কোথায় বা- মেরিলজিকে ডিফেন্ড করলাম? আমরা যে অডিওগুলো শুনাইছি আরেকটা হচ্ছে যেটা মেরিলজি থেকে পোস্ট হলো কালকে, এই যে মেডিকেল ওয়ালার নামক একটি কোচিং বলার হ্যাঁ। চেষ্টা করছে আমরা ওনাদের একজন স্টুডেন্ট স্টুডেন্টকে- জেরিনকে আমাদের স্টুডেন্ট বলে দাবি করছি। হ্যাঁ আমরা এটা- কখন বলছি আমরা কখন বলছি যে আপনারা দাবি করছেন? আমরা বলছি যে ওই যে আরো বাচ্চাটা বলছে, দুই দিকে দুই কথা বলতেছে। জেরিন ওদেরই স্টুডেন্ট আমাদের স্টুডেন্ট না, আমরা কখন বলছি আপনাদের স্টুডেন্ট না? আর লাস্ট আমি একটা কথা বলে ভিডিওটা শেষ করে দেব। এই পুরো ভিডিওটা যে বানাইছি লাস্টে কিন্তু আমি বলছি যে এই যে রেসপেক্ট করি। এই যে আমরা বলছি, এখন আমরা পুরো অডিওটা পুরো ভিডিওটার পর মানে যদি কনফিউজড হয়ে যায়, ভুলে যায়, লাস্টে আমরা আবারও মেনশন এখানে আমাদের কোনো প্ল্যাটফর্মের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। দেখো আমরা এখানে বলছি আমাদের কোনো প্ল্যাটফর্মের বিরুদ্ধে কিন্তু কোনো অভিযোগ নাই। এখন মেডিলজি তাও নিজের গায়ে নিচ্ছে, আরে আমরা নাকি মেরিলজিকে আমরা নাকি সিঁড়ি সিঁড়ি বেয়ে নাকি করে ওঠার চেষ্টা ওঠার ট্রাই করতেছি। করতেছি। আচ্ছা তারপর মেরিলজি বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, হাফিজ ভাইয়ের বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ নাই। আমি ওনাদেরকে রেসপেক্ট করি, আমি মনে করি তারা আমাদের থেকে অনেক ভালো পড়ান, তারা অভিজ্ঞ মানুষ, আমাদের অনেক সিনিয়র। তো আমরা সবসময় কিন্তু হাফিজ ভাই আমাকে কি রিপ্লাই দিলেন? আমাকে রিপ্লাই দিলেন কি হাফিজ ভাইয়া আমি কত বড় প্রতারক এই কত বড় প্রতারক এই ছেলে। আমি কিন্তু ভাইয়া আপনাকে কখনো এই জিনিসটা বলিনি, আমি বলবো ভাইয়া, না। আপনাকে- আসলে শান্ত জেরিনকে স্টুডেন্টকে ধরে এই যে ওটা সিঁড়ি হিসেবে ইউজ করতেছে, কত বড় প্রতারক এই ছেলে। হ্যাঁ নিচে উপরে ওঠার জন্য অন্য কোচিংকে ব্যবহার করতেছে। বলছি আমি আপনাকে কোথায় খারাপ বলছি? আমি তো বলি না যে মেয়েটা মিডিলজিতে করে নাই বা মিডিলজিতে করা পাপ, আমি কিছু বলি নাই। আমাকে স্টুডেন্টরা বারবার কথা জিজ্ঞেস করতেছিল, এটা বলছি। এবং পুরো ভিডিওটা শেষে আমি কিন্তু বলছি যে এটা কোনো প্ল্যাটফর্মের বিরুদ্ধে না, যে অডিওগুলো আমি শোনাইছি সেটা কোনো প্ল্যাটফর্মের বিরুদ্ধে না, কোনো প্ল্যাটফর্মের হাজারবার বলছি যে সে অন্য জায়গায় হচ্ছে মনে করি যে আপনারা অন্য জায়গায় মেন্টর হতে পারে, এটা কোনো সমস্যা কোনো নাই। সমস্যা না। এই ভিডিওটা পুরো বাংলাদেশে একটা মাইল ফলক হয়ে থাকবে এবং হয়তোবা সামনে আবার জাস্ট এটার সামারিটা ছিল হচ্ছে বাচ্চারা যাতে সিনিয়রদের হচ্ছে গাইডলাইন অন্ধভাবে ফলো না করে প্ল্যাটফর্মের ক্লাসগুলো দেখে একটু নিজেরা চিন্তা ভাবনা করে ডিসিশন নেয়, এটা অনেক ভালো। তো আপনাদের বিরুদ্ধে আমাদের আর আসলে কোনো অভিযোগ নাই। আমাদের ইনফ্যাক্ট জেরিন আবিদিনের বিরুদ্ধেও কোনো অভিযোগ নাই, বা ওর মতো স্টুডেন্ট যারা আসলে এভাবে চেঞ্জ হয়ে যাচ্ছ তোমাদের বিরুদ্ধে আসলে কোনো অভিযোগ নাই। সিস্টেমটাই হচ্ছে তোমাদেরকে চেঞ্জ করে ফেলতেছে। দেখো সিস্টেমটাই তাদেরকে চেঞ্জ করে ফেলতেছে। আমরা মিডিলজির বিরুদ্ধে কখন বললাম? আমরা মিডিলজিকে ডিফেম কখন করলাম? আমরা তো কাউকে ডিফেন্ড করি না এখানে। আমরা বলছি যে এরকম ঘটনাটা ঘটছে, তার কনসিকুয়েন্সে আমাদেরকে এটা বলতে হয়েছে। মেডিলজি থেকে একটা কোশ্চেন আসছে যে মানে আমাদেরকে নিয়ে অবজেকশন ছিল, তাহলে আমাদের সাথে যোগাযোগ করলা না কেন? এটার অ্যানসার হচ্ছে আপনাদের সাথে আমাদের কোনো প্রবলেম ছিল না, আপনাদেরকে দিয়ে আমরা কোনো অভিযোগও করিনি। ইভেন আমরা তো মেনে নিছি সে মেডিলজি স্টুডেন্ট ছিল। হ্যাঁ আমরা তো ওটাই ভাবছি, কিন্তু আমাদের কাছে তো এটা আসে নাই ভাইয়া যে আপনাদের কাছে ছিল, ঠিক আছে? তো হচ্ছে মানে ওটা যেহেতু আপনাদের সাথে আমাদের কোনো সাংঘর্ষিকতা নাই, সেজন্য আপনাদের সাথে কোনো কথা বলা আমাদের হয় নাই, ঠিক আছে? আর হচ্ছে কালকে রাতে মেডিলজি থেকে হচ্ছে আমাদের সাথে কন্ট্যাক্ট করার মানে একটা চেষ্টা করা হয়েছিল, মানে জীবন ভাইয়া একটা মেসেজ করছিলেন। আচ্ছা ফ্রি আছেন কথা বলা এটা যাবে? হচ্ছে 11:45-এ ফ্রি আছেন কথা বলা যাবে? ওয়ালাইকুম আসসালাম, শুয়ে গেছি, তুমি এখানে মেসেজে বলতে পারো। একবারও আমরা বলি না যে আমরা কথা বলবো না। ইনফ্যাক্ট 45-এ মেসেজ দিছে, আমরা 46-এর মধ্যে রিপ্লাই করছি, 1 মিনিটের মধ্যে রিপ্লাই করছি দেখার সাথে সাথে যে কোনো ইস্যু হচ্ছে কিনা। তারপর একটা কল আসছিল, মানে এই মেসেজটা করতে করতেই হচ্ছে কলটা কেটে গেছে। তারপর ভাইয়া বললো যে আমাদের জেরিনের সাথে কথা হলো মাত্র, কল রেকর্ডটা পাবলিশ করতে চাইছি, তার আগে হাফিজ ভাইয়া কথা বলতে চাইছিলেন। আমি বলছি যেহেতু শুয়ে গেছি তাহলে আমি 5 মিনিটের মধ্যে আচ্ছা ভাই আমি উঠি, তাহলে তুমি 5 মিনিট পর কল দাও আমাকে। এখন কি রেকর্ড পাবলিশ করতে চাচ্ছিল, কিভাবে কি হচ্ছিল, এটা কিন্তু আমরা কিছুই জানি না। কারণ এই যে দেখেন এটার একটা প্রমাণ হচ্ছে ভাইয়া তারপর বললো যে ভাইয়া আমরা পোস্ট প্রসেসের পর যোগাযোগ করছি, মানে তখনও পর্যন্ত তারা পোস্টটা প্রসেসও করে নাই, কোথা থেকে আমাদের কাছে আসবে? আচ্ছা এই গেল, মানে আচ্ছা মানে কি এটা হচ্ছে ওরা প্রসেসের পর যোগাযোগ করবে, আমরা রেডি হচ্ছি, ঠিক আছে? এরপর হচ্ছে ভাইয়া ওই যে পরে পোস্ট প্রসেস করা শেষ হলে এই যে পরে আমি আবার মেসেজ দিছি ওকে
হ্যাঁ আচ্ছা, এর মাঝখানে কি হলো? এর মাঝখানে তারা ওনারা ভিডিওটা পোস্ট হ্যাঁ। পোস্ট দিলেন। ওনারা পোস্ট দেওয়ার প্রায় 20-25 মিনিট পরে আমরা দেখছি ভিডিওটা। আচ্ছা, আমরা তো বসে আছি, আমরা আসলে ওদের গ্রুপে ছিলাম না, আমরা দেখিও নাই। আমাদের গ্রুপে অনেক বাজে কমেন্ট আসতেছিল, আমরা ওগুলো দেখতেছিলাম কি হচ্ছিল, সেজন্য আমরা পোস্টটাও দেখিনি। পরে হচ্ছে আমরা বলছি যে পোস্ট যদি প্রসেস করা হয়েছে তাহলে আমরা কথা বলতে পারি, তখন থেকে ওয়েট করছি। মানে ভাইয়া যে আমাদের সাথে কথা বলতে চাচ্ছেন না বা দরকার নাই, এই ধরনের কোনো কিছু কিন্তু আমরা জানি না। আমরা ভাবতেছি যে আমাদের কথা হবে, ঠিক আছে। তারপর হচ্ছে ভাইয়া বললেন যে হাফিজ ভাইয়া জানতেন না আপনার পোস্টের ব্যাপারে, পরে উনি দেখে আর চাইছেন না কথা বলতে, ঠিক আছে। তো এরপর তো আমাদের মধ্যে আর কোনো কথা হয়নি। যখন ওনারা বলছিলেন প্রথম ভিডিওতে, ওখানে বলছিলেন যে আমাদেরকে নাকি 60-70 বার কল দিছে। এরপর আমরা স্টুডেন্টের লিস্ট থেকে জেরিনের নাম্বারটা বের করে আমরা তাকে কল দিচ্ছি। আমরা ওখান থেকে আসলে জানতে পারছি যে জেরিন আমাদেরকে এতগুলা কল দিছে, কিন্তু আমাদের কাছে ওই ধরনের কোনো কল আসে নাই। মানে অতগুলো কোনো কল আসে নাই, আসছে 4-5টা হয়তো সর্বোচ্চ কল আসছে, 4-5টা, আমি লিখে দিচ্ছি, 4-5টা কল আসছে সর্বোচ্চ ওই নাম্বারটা থেকে। তো এখন আরো কত জেরিনের নাম্বার ছিল জানি না, কিন্তু সব কল মিলাই 60-70টা কল জীবনেও হবে না, সর্বোচ্চ ওই 5-6টা কল, এর থেকে বেশি আর না। আমাদেরকে বলতেছে যে আমি শুয়ে পড়ছি। হ্যাঁ আমাকে বলছে আমি শুয়ে পড়ছি, আমি ওনাদেরকে তো বলছি আমি শুয়ে পড়ছি। হ্যাঁ, এটা তো আমরাই দেখাইছি, এটা তো লাইভে ইনফ্যাক্ট যখনই হচ্ছে আমরা পোস্টটা দিলাম তখনই সিনারি চান্স, তখন পোস্টটা দেওয়ার পর হচ্ছে আচ্ছা, সিনারি থাকে। পোস্টটা দেওয়ার পরে সিনারিও চেঞ্জ হইছে। পোস্টটা দেওয়ার পর আমরা শুয়ে পড়ছি বলার পরে যখন বললো যে হাফিজ ভাইয়া কথা বলতে চাচ্ছেন, জীবন ভাইয়ের সাথে কিন্তু আগেও কথা হয়েছিল, তো আমরা ভাবতেছিলাম জীবন ভাইয়া কি নিয়ে কথা বলবে। তো পরে যখন বললো যে হাফিজ ভাইয়া কথা বলতে চাচ্ছেন, আমরা কিন্তু সাথে সাথে রিপ্লাই করছি যে 5 মিনিটের মধ্যে কল দেন। আর ওরা আমরা কি তখন পোস্ট নাকি দেওয়ার মাত্র আমরা সিনারি চেঞ্জ হয়ে গেছে। মানে দেওয়ার পরে সিনারিও চেঞ্জ হয়ে গেছে, মানে এটা কেন? সে হচ্ছে জেরিনকে কল দিচ্ছে, তখন জেরিন আমাকে কল দিয়ে বললো যে ভাইয়া শান্ত ভাইয়া কল দিচ্ছে। আমি বললাম যে এটা তো আমাদের কিছু করার নাই, তুমি কল ধরবা কি ধরবা না সেটা তোমার ব্যাপার। তবে আমরা আসল ঘটনাটা হ্যাঁ, পোস্টের মানে দেওয়ার পরই না, অনেক পরেই হচ্ছে যখন আমরা দেখছি, তখন আমরা বুঝছি যে জেরিন নাকি আমাদেরকে 50-60টা কল দিয়ে ফেলছে, আমরা ধরি নাই। ওই জন্য আমরা মনে করলাম যে হ্যাঁ সে কি বলতে চাচ্ছে শুনি, ওই জন্য কল দিছি। সে তার কল ধরে নাই আমাদের, ইনফ্যাক্ট আমরা মনে হয় তার ডাবল কল দিছি তাকে, সে ধরে নাই। আর হাফিজ ভাইয়ের যে ব্যাপারটা, আমরা সাথে সাথেই কিন্তু বলছি 5 মিনিটের মধ্যে কল দেন, তখন ওদের ভিডিও প্রসেস সহ হয়নি। কোথায় পোস্ট হবে, কোথায় আমরা দেখবো, কি নিয়ে ভিডিও হচ্ছে ওটাও জানি না আমরা। আচ্ছা যাই হোক, আরেকজন আমার দেখলাম আরেকজন টপার, সে এসে আমার বিরুদ্ধে বলছে, আবার একটু আগে সে আবার পোস্ট করছে, সর্বা হচ্ছে তার নাম। হ্যাঁ আমি হচ্ছে সারা জীবন কোশ্চিন ব্যাংক অ্যানালাইসিসের কথা বলি, কারণ কোশ্চিন ব্যাংক অ্যানালাইসিস ছাড়া এভারেজ বাচ্চারা জীবনে চান্স পাবে না, এটা সত্য। এটা যদি আমি বাচ্চা থাকি তাও সত্য, মরে গেলেও সত্য। এবং দ্বিতীয় কথা হচ্ছে ইংরেজির ব্যাপারটা, ইংরেজি কোথা থেকে পড়তে হবে, মাস্টার বই থেকে পড়তে হবে, এক্সট্রা ইনফো পড়া যাবে না। এই সব মানে এক্সট্রা ইনফো আগে না পড়ে মেইন বই আগে পড়তে হবে, তারপর পারলে তুমি পড়বে। আমি এরকম কথাবার্তা বলি সবসময়, এটা আমার পোলাপান জানে। আচ্ছা এখন মজার বিষয় হচ্ছে আরেকটা কথা, এই যে এখানে একটা ঝামেলা হচ্ছে যে এই সর্বা যেবার চান্স পাইছিল ওইবার হচ্ছে আমি একটা পোস্ট করছিলাম, এই যে এবারও কিন্তু সেম জিনিস, এবার যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে এমন কোনো কোচিং নেই যেখানে তারা নাই। এখন তোমরা বলতে পারো ভাই এই যে অলরেডি কমেন্ট অনেকে করতেছে 100টা কোচিং এ থাক, সমস্যা আপনার সমস্যা কি? আমার সমস্যা আমার ছোট ভাই বোনদের নিয়ে, কারণ ওরা কনফিউজড হচ্ছে। তোমাদের তো দায়ভার নাই বাবা, তোমাদের যদি দায়ভার থাকতো যারা হয়তো বা টপ হইছো, তাহলে তোমরা বলতা বাবা যে আমরা 100টা কোচিং করছি কিন্তু তুমি এই কোচিংটাতে করবা, এই কোচিংটাতে কিন্তু ভালো, তোমরা কিন্তু জীবনে বলবা না এই কোচিংটা মেডিকেল হল হওয়ার কোনো দরকার নাই, এটা তো মেডিকেল হওয়ার দরকার নেই, কিন্তু তোমরা জীবনে এই কথাটা বলবা না। তোমরা একটা আমাকে টপার দেখা হতো রিসেন্ট টাইমে যে একটা কোচিংকে ফিক্স করে বলছে, কখনোই বলেনি। সে বারবার এমনভাবে উত্তরটা দেয় ডিপ্লোমেটিক্যালি যেন সব কোচিংয়ে খুশি থাকে, বাচ্চারা কনফিউজড হয়ে যায়, তাদের স্বপ্ন শেষ হয়ে যায়। এই কথাটা বলা আমার দোষ, এই যে আমি বলছি এখানে। এবং এই জয়কলির বইগুলো আসলে কতটুকু কাজে লাগে এটা তো সবাই জানে, এটা নতুন করে বলার কিছু নাই। তো এই হোক, তো এটা নিয়ে পরবর্তীতে সর্বা আমাকে বলছে তার ফ্রেন্ড নাকি আমার এই গাইডলাইন শুই না, তার ফ্রেন্ড নাকি খুব সাফার করছে। প্রশ্ন ব্যাংক আমাদের পোস্টটা ছিল ফেব্রুয়ারিতে মনে হয়, হ্যাঁ, আর সর্বার এই পোস্টটা হচ্ছে হ্যাঁ মার্চের 23 তারিখ। এই যে পোস্টটা করা হয়েছে ফেব্রুয়ারিতে, হ্যাঁ। আর পরবর্তীতে সর্বা আরেকজন তার ভাইয়ের ওখানে যে কমেন্ট করতে কবে, মার্চ 1 মাস পরে। এখন হ্যাঁ। সর্বা বলতেছে আগে নাকি এই কমেন্টটা করছে, তারপর নাকি আমি পোস্টটা সে হচ্ছে তার মতবাদ জানাইছে দেখি আমি তাকে নিয়ে এই জয় করে পোস্ট আমি করছি। পচাইছি। মানে কি একটা কথা, মানে 1 মাস মানে টাইম ট্রাভেল হয়ে গেল মনে হয়, টাইম ট্রাভেল হয়ে গেল আর কি। যাই হোক, এখন কথা হচ্ছে যে আমার টপারদের সাথে কোনো সমস্যা নেই বাবা, আমি সত্যি কথাটা বাচ্চাদেরকে বলবো, বলেই আসতেছি। সত্য হচ্ছে যারা টপার তোমাদের বাবা দায়িত্ব অনেক, তোমাদেরকে হাজার হাজার লাখ লাখ বাচ্চা ফলো করে, তোমাদের একটা কথাতে অনেক কিছু ঘুরে যেতে পারে। বাবা তোমরা ইনফ্লুয়েন্সড হয়ে কথা বলবা কেন? এই ভিডিওটার এই ইস্যু ছিল এইটা। শেষ কথা হচ্ছে আমাদের কি দোষ ছিল এখানে, মানে আমাদের দোষটা স্বীকার করতে হবে। আমাদের কি দোষটা স্বীকার করতে হবে? আচ্ছা ঠিক আছে, তাহলে এখন আমরা আমাদের দোষটা স্বীকার করি। ফার্স্ট অফ অল আমাদের দোষ ছিল হচ্ছে জেরিন আবেদিন মেয়েটা যখন আমাদেরকে জানালো, তখন তার রেজাল্টটা মানে জেনে, মানে তার রেজাল্টটাতে খুশি হয়ে আমাদের গ্রুপে পোস্ট করাটা, এটা আমাদের এটা হচ্ছে আমাদের প্রথম এবং একমাত্র দোষ।
আমরা যদি এটা না করতাম তাহলে কেউ আমাদেরকে জাজ করতে আসতো না যে এটা আপনাদের স্টুডেন্ট কিনা, আমাদের তাহলে প্রমাণও করতে হতো না সে আমাদের স্টুডেন্ট কিনা, বা আমাদের মেন্টররাও বলার সুযোগ পাইতো না যে ভাইয়া ওখানে দেখছি সেখানে দেখছি, ফার্স্ট টাইমে কোথায় কোর্স করছে, সেকেন্ড টাইম কোথায় কোর্স করছে, এত কথার কোনো দরকারই ছিল না, কোনো কিছুরই দরকার ছিল না। ইনফ্যাক্ট এগুলো আমরা ভুলেও গেছি, অনেকে চান্স পাই গেছে আমাদের এখান থেকে, এবারে আমরা এগুলো নিয়ে ভুলেও গেছি। সামনে আমাদের কোর্স লঞ্চ হয়েছে, আমরা ওগুলো নিয়ে চিন্তা করতেছি, ওগুলো নিয়ে কাজ করতেছি, এগুলো নিয়ে আমাদের কোনো মাথা ব্যথাও ছিল না। জাস্ট যখন কোয়েশ্চেন আসছে কোয়েশ্চেনের অ্যান্সারটা দিতে হয়েছে আমাদেরকে, এটার জন্য করছি। আর কোয়েশ্চেনটা কেন আসছে, কেন আমাদের ভুল হচ্ছে, ওর রেজাল্টটা আমরা পোস্ট করছিলাম, ওইটা একটা ভুল। আর ওই যে সতর্ক আমরা যে অডিওগুলো শুনাইলাম এটা একটা বড় হ্যাঁ ভুল। অডিওগুলো কেন শুনাইছে, অডিওগুলো পোস্ট করার পরে যখন আমাদের দিক থেকে কোয়েশ্চেন আসতেছে তখন আমাদের রিপ্লাই হিসেবে অডিওগুলো শুনাইতে হয়েছে। আর একটা যদি বাচ্চার কাছে যে ইন্টেনশন offer ছিল, আসে, বাচ্চার কাছে যদি অফার আসে, এটা তো পুরো দুনিয়া জানতো না, মানুষ জানতো, বাংলাদেশ জানতো, কোনোদিন জানতো না। এটা তো আসছে, এটা তো সত্য কথা, এটা তো সত্য এখানে তো কথা। কোনো মিথ্যা নাই। এখানে কোনো মিথ্যা ইনফ্যাক্ট নাই। আমরা ওই যে অফারটা মেডিলজি দিছে নাকি অন্য কেউ দিছে, এটা আমরা জানি না। কিচ্ছু বলি নাই, আমরা তো জানি কারণ না। যে জিনিসটার প্রমাণ আমরা দেখাইতে পারবো না সেটা সেটা আমরা আমরা কেন বলবো, তাই না? কেন বলবো? এখানে তো আমরা কোনো উচ্চারণ করিনি, মেডিলজির নামও এখানে কখনোই আসতো না, শুধুমাত্র মেডিলজিতে সে পোস্ট করছে দেখে ওই পোস্টের স্ক্রিনশট আমাদের কাছে এসে কোয়েশ্চেন করতেছে করার দেখে হচ্ছে প্রেক্ষিতে অ্যান্সার। আমাদেরকে ওটা Answer দেওয়া। দেখাইতে হয়েছে, না আমরা কিভাবে দেখাবো? তো যাই হোক, তো হচ্ছে পুরো জাতির কাছে এটা হচ্ছে আমরা সরি, আসলে আমাদের আমাদের কারণ সবচেয়ে বড় সত্য কথাটা বলাটা ভুল হয়েছে। সত্য কথাটা বলা ভুল হয়েছে। আর এই জাতির মানে ভালো কেউ চাইলে বা সত্য কেউ চাইলে, সত্য কথাটা বলতে চাইলে তাকে এত নিচে নামানো হয় যে কেউ আর মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারে না কখনো। আচ্ছা যাই হোক, তো মানে এখন আমরা আমাদের মানে দোষটা স্বীকার করে নিচ্ছি, আমাদের দোষ। তোমার জেরিন আবিদিন তোমার কাছে বলতেছি, হাফিজ ভাই আপনার কাছেও বলতেছি, আমাদের দোষ হচ্ছে স্টুডেন্টের রেজাল্টটা পোস্ট করা। রেজাল্ট যদি পোস্ট না করতাম তাহলে কোনো কোয়েশ্চেন হতো না। এমন আরো স্টুডেন্ট আছে যারা অন্যদিকে গেছে, তাদের রেজাল্ট হয়তো আমাদের এখানে দেখে নাই, বা আমাদের স্টুডেন্ট আছে কিনা তারা জানে না দেখে ওগুলো হয়তো আমাদের ফেস করতে হচ্ছে না। ওটাও যদি না করতাম তাহলে এটাও ফেস করতে হতো না। এখন মেডিকেলওয়ালা থেকে মেডিকেলওয়ালা থাকবে কি থাকবে না সেটা এখনো পর্যন্ত আমরা জানি না, যেহেতু তোমরা তো বলতেছো বেশিরভাগই চিনো না মেডিকেলওয়ালাকে, ফার্স্ট টাইম চিনতেছো, তো মানুষ চিনে না, এটা খুবই স্বাভাবিক। হ্যাঁ, তো হচ্ছে থাকবে কি থাকবে না এটা জানি না, কিন্তু আমরা একটা ডিসিশন আজকে আমি বলে যাচ্ছি, মেডিকেলওয়ালা যত বছর থাকবে, যত দিন থাকবে, আগামীতে একটা স্টুডেন্টের কোনো কিছু পোস্ট করবে না ইনশাআল্লাহ। একটা স্টুডেন্ট সে চান্স পাক না পাক, মেডিকেলওয়ালা থেকে কোনো রেজাল্ট যাবে না। মেডিকেলওয়ালা আগামীতে তোমাদের ক্লাস দেখাবে, ক্লাস নিয়ে বলবে, যদি বলতে হয় ক্লাস নিয়ে বলবে, ক্লাস দেখবা তোমরা, যদি ক্লাস থেকে মনে হয় যে তোমাদের আসলেই সাহায্য হচ্ছে তাহলে ভর্তি হবা। কোনো স্টুডেন্টের আমাদের এখান থেকে পড়ে তোমরা যদি 1000 চান্স পাও আমাদেরকে জানাবা, আলহামদুলিল্লাহ। কোনো রেকর্ড কোনো কিছু কখনো আসবে না, রেকর্ড তো দূরে থাক, কোনো পোস্টও আসবে না, কোনো রেজাল্টের পোস্ট আর কখনো মেডিকেলওয়ালা থেকে আসবে না। সেটা আমি আজকে 25 জানুয়ারি 2026 সালে বলে যাচ্ছি, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ঠিক আছে, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।